দেওয়া আছে, ভালো করে বুঝো, দেওয়া আছে। আছে ও টান এ, টান এ ইকুয়াল 1/√3। √3 এ কি করব আমি, বাস্তকরণ বা বিপরীতকরণ করব। হ্যাঁ, তো নিচেরটা উপরে, উপরেরটা নিচে নিচে। যায়। তো 1/ কি হবে, টান এ এ ইকুয়াল √3/1। হ্যাঁ, তো 1/টানের সূত্র অবশ্যই বিপরীত সূত্র কট, কট এ। আর এইখানে √3/1, ওয়ানের দাম নাই, শুধু √3, ঠিক আছে। এরপরে এটা রয়ে যাবে। এখন প্রদত্ত রাশি এইটার মান নির্ণয় করবে খুঁজছে, তো আমরা লিখব প্রদত্ত রাশি, এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কয়ার ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার। কোসেকের সূত্র অবশ্যই 1 প্লাস কট স্কয়ার মাইনাস, এরপরে সেকের সূত্র 1 প্লাস টান স্কোয়ার। তো কোসেকের কোসেকের সূত্র ওই একই, 1 প্লাস কট স্কোয়ার প্লাস প্লাস সেকের সূত্র ওইখানে যেমন ব্র্যাকেট দিচ্ছি মাইনাসের জন্য, এখানে প্লাসের না দিলেও হয়। তো 1 প্লাস ট্যান স্কোয়ার ডিভাইডেড, এই 1-এর জায়গাত 1 রইল, ও প্লাসের জায়গাত প্লাস রইল, কটের জায়গাত আসে এই যে কটের মান √3, ও √3টা আমি কি করলাম, হাতে ধরে এখানে নিয়ে এলাম, আনার পরে এরপর স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে প্লাস, এখানে কোনো কিছু না, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 1-এর জায়গাত 1 রইল, প্লাস মাইনাসে মাইনাস। তারপর কি টানের কাছে আসলাম, টানের মান কত, ও দৌড় দৌড় এই যে এখানে 1/√3, ও 1/√3 হাতে ধরে এখানে বসিয়ে দেবো, 1/√3। এরপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, স্কোয়ারটা ছিল ছিল, ঠিক আছে। তো ডিভাইডেড, এখন ও 1-এর জায়গাত 1, তারা বোঝার দরকার নাই, ও প্লাসের জায়গাত প্লাস, বোঝার দরকার নাই, কটের জায়গাত খালি ও মান পাইছি √3, ওটা তাহলে ধরে এখানে বসালাম। তো √3 দেওয়ার পরে এরপর স্কোয়ার আছে, স্কোয়ারটা দিলাম, ঠিক আছে। যেহেতু দুইটার সঙ্গে রুট আলাদা, একটা 3 দুইটা, এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তো প্লাসের জায়গাত প্লাস, তো তারপরে কি 1-এর জায়গাত 1 রইল, তারপর কি আবার প্লাস আছে, প্লাস জায়গাত প্লাস রইল, এই যে এইটা 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 এইটা, টানের জায়গাত মান আগেই জানি, ও √3, 1/√3, ওই √3 বসালাম, বসানোর পরে উপরে কে স্কোয়ার স্কোয়ার দিল, ঠিক আছে। তো এরপরে দেখো 1-এর জায়গাত 1 রয়ে যাক, প্লাসের জায়গাত প্লাস রয়ে যাক, √3 উপর স্কোয়ারের রুটে উঠে যায়, স্কোয়ারে উঠে যায়, তাহলে 3 হবে, মাইনাসের জায়গাত মাইনাস রয়ে যাক, 1-এর জায়গাত 1 রয়ে যাক, ও মাইনাসের জায়গাত মাইনাস রয়ে যাক, 1-এর স্কোয়ারের কোনো দাম নাই, তাহলে 1, আর √3 উপর স্কোয়ারের মানে কি রুটে উঠে যাবে, স্কোয়ার উঠে যাবে, শুধু রয়ে যাবে 3, ঠিক আছে। তো এইখানে দেখো 1-এর জায়গাত 1 রয়ে যাক, প্লাস প্লাস রুটের স্কোয়ার চলে গেল 3 প্লাস প্লাস, 1-এর জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, তো 1-এর স্কোয়ার মানে কি 1, √3 স্কোয়ার মানে √3 উঠে চলে যাবে শুধুমাত্র 3, শুধুমাত্র 3। এরপরে এইখানে দেখো কোনো কিছু, এই 1 একটা কোনো কিছু নাই মানে কি +1, এইখানে -1, তো এইটা কাটে গেল, রয়ে গেল কি 3 - 1/3, ঠিক আছে। তো ও তারপর মেন ভাগটা দিলাম, মেন ভাগটা একটু বড় হয়, তারপরে কি 3 আর 4, 4 আর 5, প্লাস প্লাস 1/3, ঠিক আছে। তো এরপরে দেখো এই ভাগটা না বড় দেই, তো এই এর নিচে কিছু না, 1 আছে, লসাগু করলে 3, ও 3 লসাগু করলাম, 3 দিয়ে নিচে কিছু না থাকলে সরাসরি গুণ 9, এটাও 3 এটাও 3, 3 3 9, 3 3 কত 9, মাইনাস, ও মাইনাস মাইনাস, 3 দিয়ে 3 ভাগ দিলে কাটে যায়, কাটে যায় 1 রয়, ও 1 দিয়ে উপরে 1 গুণ করলে 1 1, নিচে আবার কি নিচে 3 লসাগু, 3 দিয়ে 5 গুণ দিলে 3 5 15 হয়, কারণ কিছু নাই, সরাসরি গুণ হবে, 3 5 15, 3 5 15, প্লাসের জায়গা প্লাস রয়ে যাবে,
তারপর 3 3 কাটে গেল, রইল 1। ও 1 দিয়ে 1 গুণ দিলে 1, ঠিক আছে তো? Yeah. তারপরে 8 9 থেকে 1 বাদ দিলে 8 হয়, ঠিক আছে? Yeah. নিচে 3 রয়ে যাবে, ঠিক আছে? Yeah. এইখানে আবার কি, এইখানে দেখো 15 16 ডিভাইডেড 3 হবে, ঠিক আছে তো? Yeah. এরপরে 15 16 ডিভাইড 3 লিখলাম। লেখার পরে এই যে 8 ডিভাইডেড 3 8 ডিভাইডেড 3 লিখলাম। মেন ভাগের জায়গা গুণ হবে, ঠিক আছে তো? Yeah. নিচের সংখ্যা উপরে যাবে, তাহলে 3 উপরে যাবে, 16 কি হবে নিচে আসবে, ঠিক আছে তো? Yeah. এখন দেখো 3 3 কাটে গেল নাকি? Yeah. উপরে 3 নিচে 3 কাটে যায়, ভাগ থাকে, কাটে যায়। Yeah. এরপরে কি, এই 8 দিয়ে 16 ভাগ দিলে 8 কে 8 হয়, 16 ভাগ দিলে 8 দুগুণে 16। তো উপরে কিচ্ছু নাই, কি 1 রইল, নিচে কি রইল 2। এটাই আমাদের অ্যান্সার, খুব ইজি অঙ্ক।